অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ। আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভিন্ন রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছি। আজকে আমার আলোচনা মীন রাশির কয়েকটি ভবিষ্যৎবাণী, যা 100% সত্যি হবেই। ডিসেম্বর 2024 মীন রাশির স্বাস্থ্য কেমন যাবে, তাদের শিক্ষা, প্রাথমিক শিক্ষা, কলেজ বিদ্যা, উচ্চশিক্ষা কেমন হবে, তাদের কর্ম, চাকরি বা ব্যবসা কেমন হবে, তাদের কোনো শত্রু যোগ আছে কিনা, প্রেম ও দাম্পত্য জীবন কেমন যাবে, তাদের আর্থিক উন্নতি কেমন হবে, খরচ কেমন হবে, তাদের ভাগ্যোন্নতি কেমন হবে, এবং সবশেষে আমি আপনাদের বলবো আপনাদের শনি সাড়ে প্রথম পর্ব চলছে। আপনাদের যে সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য কি রেমেডি রয়েছে সেটা অবশ্যই আলোচনা করব। আর আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি কেটে কেটে দেখবেন না, তাহলে পরিপূর্ণ আলোচনা কিন্তু পাবেন না। পুরো আলোচনা দেখার জন্য অনুরোধ করছি। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সবাইকে দেখার সুযোগ করে দিন এবং বেল আইকনে প্রেস করে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছায়। যাই হোক, এই মীন রাশি হচ্ছে কালপুরুষের দ্বাদশ রাশি। এই রাশির অধিপতি গ্রহ কিন্তু বৃহস্পতি। আর এই রাশির মানুষরা কিন্তু একটু চাপা স্বভাবের হয়। এই রাশির সিম্বল হচ্ছে দুটো মাছ উল্টো দিক করে আছে। মাছ যেমন শ্যাওলার নিচে লুকিয়ে থাকে, তাকে জলের ওপর থেকে বোঝা যায় না, তেমন এদেরকে বাইরে থেকে দেখে বোঝা যায় না। এরা কিন্তু ট্যালেন্টেড হয়, এরা জ্ঞানী হয়, এদের মধ্যে অনেক পজিটিভ গুণও কিন্তু থাকে। এবার মীন রাশির গোচর ফল ডিসেম্বর 2024 সাপেক্ষে মীন রাশির অধিপতি বৃহস্পতি কিন্তু রাশির তৃতীয় বিশ্বরাশিতে বক্রী অবস্থান করছে। রাশিতে রাহু, সপ্তমে রয়েছে কেতু, পঞ্চমে দ্বিতীয় ও নবমপতি মঙ্গল নিচস্থ অবস্থায় রয়েছে। নবমে রবি ও বুধের অবস্থান। 15ই ডিসেম্বর রবি দশমে গোচর করবে এবং 15ই ডিসেম্বর বুধ কিন্তু এদের মার্গী হবে। এবং একাদশে রয়েছে শুক্র, অষ্টমপতি ও তৃতীয়পতি। আর দ্বাদশে রয়েছে শনি। শনির সাড়ে প্রথম পর্ব চলছে। দ্বাদশপতি দ্বাদশেই কিন্তু রয়েছে। যাই হোক, এই হলো মীন রাশির গোচর ফল। এবার আমি স্বাস্থ্য নিয়ে আসবো। হেলথ ইজ ওয়েলথ, অর্থাৎ স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে আপনাদের কনসেন্ট্রেশন কিন্তু কমে যায়। তাই স্বাস্থ্যের প্রতি আপনাদের সচেতন থাকতে হবে। যদি অশুভ গ্রহের দশা চলে, স্বাস্থ্যের বিষয়ে আপনাদের কিছু অসুবিধা ভোগ করতে হবে। কারণ বৃহস্পতির অবস্থান তৃতীয় বক্রী অবস্থায় শুভ অবস্থান না। আপনাদের লিভারজনিত কিছু সমস্যা, পেটের গোলমাল, বাইরের খাবার, জাঙ্ক ফুড এসব খেলে পেটের সমস্যা তৈরি হতে পারে। অ্যাসিডিটি, গ্যাস, অম্বল এগুলো সৃষ্টি হতে পারে। আর আপনাদের যে প্রবলেমগুলো হতে পারে, এবং কোলেস্টেরল বাড়তে পারে, সুগারের সমস্যা হতে পারে, এবং নার্ভজনিত কোনো সমস্যা তৈরি হতে পারে, এবং আপনাদের যেটা স্কিন রিলেটেড সমস্যা হতে পারে, রক্ত সম্পর্কীয় কোনো রোগ কিন্তু দেখা দিতে পারে। তাই আপনাদের নিয়মিত খাদ্যাভ্যাস করতে হবে, যোগব্যায়াম করতে হবে, এক্সারসাইজ করতে হবে, হাঁটাচলা করতে হবে। তাহলে স্বাস্থ্য অনেকটা কিন্তু ভালো থাকবে। আদারওয়াইজ স্বাস্থ্যের জায়গায় কিছু অসুবিধা কিন্তু আপনাদের ভোগ করতে হবে। আর প্রাথমিক শিক্ষা আপনাদের বলি, চতুর্থপতি সে নবমে রয়েছে, ওর ওপরে আপনার শনির দৃষ্টি রয়েছে। আবার বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতিরও কিন্তু এই দৃষ্টি এই বুধের ওপরে রয়েছে। রবি বুধ বুধাদিত্য যোগ নবমে তৈরি হয়েছে। প্রাথমিক শিক্ষার জায়গায় ভালো। যদি শুভ গ্রহের দশা অন্তর্দশা চলে, এই সময় কোনো এক্সাম হলে আপনারা শুভ ফল কিন্তু পাবেন। কিন্তু কলেজ বিদ্যার ক্ষেত্রে আপনাদের পঞ্চমে এবং নবমপতি পঞ্চমে নিচস্থ অবস্থায় রয়েছে। সেক্ষেত্রে আপনাদের মন কিছুটা ডাইভার্ট হয়ে যেতে পারে। আপনাদের অস্থিরতা, একটা উদ্বেগ পড়াশোনার ক্ষেত্রে তৈরি হতে পারে। আপনাদের একটা পড়াশোনার বিষয়ে একটা ভীতি সঞ্চার হতে পারে, যার জন্য আপনাদের কিন্তু এক্সাম এই সময় থাকলে এক্সপেক্টেড রেজাল্ট পাবেন না। অশুভ গ্রহের দশা চললে এই মঙ্গল নিচস্থ থাকার জন্য কিছু অশুভ প্রভাব কিন্তু আপনাদের ভোগ করতে হবে। আর উচ্চশিক্ষার ক্ষেত্রেও কিছু বাধা কিন্তু আপনাদের রয়েছে। যারা রিসার্চমূলক কাজের সঙ্গে যুক্ত, তাদের পেপার পাবলিশ করতে একটু দেরি হবে, ধৈর্য ধরতে হবে। আমার শনির সাড়ে প্রথম ফেজ চলছে। এবার আসি প্রেম সম্পর্কে। আপনাদের পঞ্চমপতি চন্দ্র, সে কিন্তু 2 দিন 6 ঘন্টা অন্তর এক একটি রাশি থেকে আরেকটি রাশিতে গোচর করে। আপনাদের পঞ্চমে মঙ্গলের নিচস্থ অবস্থান রয়েছে, যার জন্য আপনাদের মঙ্গল কিন্তু অগ্নিকারক গ্রহ। আপনাদের রাগ জেদ বাড়তে পারে, আপনার পার্টনারের সঙ্গে ছোটখাটো বিষয়ে তর্ক বিতর্ক হতে পারে। প্রেমের ক্ষেত্রে আপনাদের একটু আন্ডারস্ট্যান্ডিং করে চলতে হবে, না হলে কিছু সমস্যা কিন্তু প্রেমের ক্ষেত্রে আপনাদের হবে। এটা কিন্তু আমি বলতে পারি। প্রেমের ক্ষেত্রে আপনাদের সতর্কতা অবলম্বন করতে হবে এবং একে অপরকে বুঝতে হবে, মর্যাদা দিতে হবে। আপনাদের প্রেমে
সময় দিতে হবে, তাহলে আপনাদের কিন্তু প্রেম সম্পর্ক ভালো থাকবে। আর বিবাহিত জীবনের ক্ষেত্রে বলবো, আপনাদের সপ্তম পতি কিন্তু নবমে রয়েছে, তার উপরে শনির দৃষ্টি রয়েছে, আবার দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে, সপ্তমে কেতুর অবস্থান। ছোটখাটো বিষয় নিয়ে আপনাদের কিন্তু ভুল বোঝাবুঝি হবে এবং একে অপরের মধ্যে ঝগড়াঝাটি একটু হতে পারে এবং তাল মিল আপনাদের ঠিক মতো থাকবে না। সেই জন্য আপনাদের একে অপরকে বুঝতে হবে, সময় দিতে হবে, গুরুত্ব দিতে হবে। একটু ফ্যামিলি প্ল্যানিং করুন, ট্যুর করুন, তাহলে আপনাদের কিন্তু অনেকটা ভালো হবে, এটা বলা যায়। আর আপনাদের সন্তানদের স্বাস্থ্যের বিষয়ে কিছু সমস্যা কিন্তু দেখা যেতে পারে। মঙ্গল পঞ্চমে নিচস্থ অবস্থায় রয়েছে, যার জন্য সন্তানদের বিষয়ে একটু উদ্বেগ আপনাদের কিন্তু আসতে পারে। আর আপনারা অহেতুক মাথা গরম করবেন না, আর বাক্যের প্রতি আপনাদের কিন্তু সংযত হতে হবে। আর এই সময় আপনাদের বিয়ের যোগাযোগ তৈরি হলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই 7-5 ভেবে বিয়ের দিকে এগোতে হবে, না হলে কিন্তু সমস্যা হতে পারে। সপ্তমে কেতু, হঠাৎ কোনো বিয়ে যোগাযোগ কিন্তু অনেক সময় চলে আসে। অশুভ গ্রহের দশান্তর চললে আপনারা একটু ভেবেচিন্তে জটক বিচার করিয়ে তবেই বিয়ের দিকে এগোবেন, না হলে কিন্তু সমস্যা তৈরি হবে। এরপরে আপনাদের ভাগ্যের বিষয়ে বলি। আপনাদের ভাগ্যপতি পঞ্চমে যদিও আছে, ভাগ্য স্থানে রয়েছে, মানে নবম স্থানে রয়েছে, তাহলে এখানে কিন্তু নিচস্থ অবস্থা রয়েছে, তাই ভাগ্যের ব্যাপারে কিছু সমস্যা কিন্তু দেখা যেতে পারে। ভাগ্যস্থানে আপনাদের চতুর্থপতি, সপ্তমপতি বুধ রয়েছে এবং ষষ্ঠপতি রবি যুক্ত হয়ে রয়েছে। আপনাদের ছোটখাটো কোনো কাজকর্ম আপনারা যেগুলো ভাগ্যের সাপোর্ট লাগে সেগুলো করতে পারেন, কিন্তু বড় ইনভেস্টমেন্ট, শেয়ার ট্রেডিং এসব করার বিষয়ে কিন্তু আপনারা একটু সতর্ক থাকতে হবে। আপনাদের কোন গ্রহের দশা চলছে, অন্তর্দশা চলছে, সেগুলো কিন্তু জানতে হবে, না হলে কিন্তু সমস্যা তৈরি হতে পারে। এটা শুধু গ্রহের গোচরের ওপরে বলছি, আপনার জন্মছক কিন্তু আমি জানি না। যাই হোক, এরপরে আমি আসব কর্ম নিয়ে। আপনাদের কর্মপতি বৃহস্পতি তৃতীয় বক্রী অবস্থায় রয়েছে। আপনাদের কর্মের উপর চাপ থাকবে, প্রেশার থাকবে, দায়িত্ব বৃদ্ধি হবে। আপনাদের অনেক ক্ষেত্রে কনসেন্ট্রেশন কমে যেতে পারে কর্মের উপরে, আপনার ডিসস্যাটিসফ্যাকশন কিছু কিছু ক্ষেত্রে আসতে পারে, আপনাদের চাপ বৃদ্ধি হবে। আর কর্মের ব্যাপারে আপনাদের কিন্তু ছোটোখাটো ট্যুর ট্রাভেল কিন্তু রয়েছে। এই সময় আপনাদের যারা কর্মের চেষ্টা করছেন, 15ই ডিসেম্বরের পর থেকে কর্মপ্রাপ্তির কিন্তু তাদের সম্ভাবনা অনেকটাই রয়েছে, প্রাইভেট কোনো জব প্রাপ্তির যোগ রয়েছে। আর ব্যবসার ক্ষেত্রে বলবো, আপনাদের সপ্তমপতি নবমে রবিযুক্ত হয়ে আছে এবং 15ই ডিসেম্বর মার্গী হচ্ছে। আপনাদের ডেলি ইনকাম বাড়বে, রোজগার বাড়বে, কিন্তু বাক্যের বিষয়ে আপনাদের সংযত হতে হবে। কাস্টমার ডিলিংস ঠিকঠাক করতে হবে, পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে চোখ কান খোলা রাখতে হবে, ইনভেস্টমেন্ট বুঝে শুনে করতে হবে, না হলে কিন্তু কিছু সমস্যা আসতে পারে। ওভারঅল কিন্তু ভালো। আর আপনাদের অর্থ জায়গায়, ইনকামের জায়গা মোটামুটি ভালো রয়েছে, কিন্তু সঞ্চয় খুব একটা হবে না। এমনিতেই আপনাদের যে সেভিংসের কারকগ্রহ মঙ্গল, সে কিন্তু নিচস্থ রয়েছে, আবার দ্বাদশে রয়েছে। আমাদের সারাদিন 7.5 চলছে, এখানে ব্যয় হবে এবং শারীরিক জায়গায় আপনাদের সতর্কতা অবলম্বন করতে হবে। আমি হচ্ছে ওয়েল কোয়ালিফাইড অ্যাস্ট্রোলজার, গেট নেট সেট কোয়ালিফাইড, মাল্টিপল প্রফেশনের সঙ্গে যুক্ত। আমি একজন লিরিসিস্ট। আমার চ্যানেলের লিঙ্ক এর সাথে দেওয়া আছে, আমার প্রোফাইল দেখে নিতে পারেন। একটা কোশ্চেন হোয়াটসঅ্যাপে বা ডেট অফ বার্থ, টাইম, প্লেস দিয়ে আমার কাছে করতে পারেন, আমি আপনাদেরকে আনসার দিয়ে দেবো ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে। আর আমার থেকে ফুল হরস্কোপ করাতে পারেন। আমি আপনাদেরকে অন্য অ্যাস্ট্রোলজার যা ভিজিট নেয় 1/5 ভিজিট এই সার্ভিস প্রোভাইড করবো, এবং অনলাইনে করতে পারেন, চেম্বারে এসে করতে পারেন। আমি হ্যান্ড রিটেন রিপোর্ট আপনাদেরকে প্রোভাইড করবো, সফটওয়্যার থেকে প্রিন্ট করে দেবো না, যেটা স্থূল ফল। নিখুঁত বিচার কিন্তু আমি করব। যাই হোক, আমি সততার মাধ্যমে এই প্রফেশনকে এগিয়ে নিয়ে যাচ্ছি। অ্যাস্ট্রোলজি আমার নেশা এবং পেশা। যাই হোক, আমি আপনাদেরকে কী কী পথ অবলম্বন করতে হবে, আপনাদেরকে অবশ্যই হলুদ সোনালি রং বেশি ব্যবহার করতে হবে, ক্রিম রং বেশি ব্যবহার করতে হবে, লাল রং বেশি ব্যবহার করতে হবে, নীল আকাশি রং কম ব্যবহার করতে হবে, গোলাপি রং কম ব্যবহার করতে হবে, সাদা রং কম ব্যবহার করতে হবে, সবুজ কালার আপনারা ব্যবহার করতে পারেন। যাই হোক, আর আপনাদের বৃহস্পতির বীজ মন্ত্র প্রতিদিন 3 বার পাঠ করতে হবে, ওং গ্রাং গ্রিং গ্রোম সগুরুবে নমঃ। আর শনির বীজ মন্ত্র প্রতিদিন 8 বার, সূর্যাস্তের পর পশ্চিম দিকে মুখ রেখে, ওং প্রাম প্রিম প্রোম শনিশ্বরায় নমঃ। আর আপনাদেরকে করতে হবে মঙ্গলের বীজ মন্ত্র প্রতিদিন 9 বার, ওং ক্রাং ক্রিং ক্রোম সভৌমায় নমঃ, সভৌমায় নমঃ। আপনাদের কিন্তু হনুমান চালিসা পাঠ করতে হবে। আর হনুমান মন্দিরে মেটু সিঁদুর দিয়ে পুজো দিতে পারেন মঙ্গলবার। আর শনি মন্দিরে মাসে একবার নীল অপরাজিতা ফুলের মালা আপনারা অর্পণ করুন। আর প্রতি শনিবার সর্ষের তেলে কালো তিল দিয়ে প্রদীপ জ্বালান। মীন রাশির কিছু অসুবিধা রয়েছে, একটা তো টেনশন উদ্বেগ আপনাদের মধ্যে কাজ করবে, কারণ শনির সাথে সাথে প্রথম ফেজ চলছে। অশুভ গ্রহের দশা চললে এই প্রভাব বেশি হবে, শুভ গ্রহের দশা চললে এই প্রভাব কম থাকবে। কিন্তু
আপনাদের কিছু শত্রু যোগও কিন্তু তৈরি হবে। সপ্তমে কেতু রয়েছে, ব্যবসার ক্ষেত্রে কিছুটা শত্রুতা, আপনাদের প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন কিন্তু আপনাদের হতে হবে। যাই হোক, আমি আপনাদেরকে বলবো, আপনাদের কিছু অসুবিধার মধ্যেও এই ডিসেম্বর 2024 আপনাদের জীবন সুখ সমৃদ্ধি আনন্দ